মোটর বাইক খুবই খরকথাম সেপ্রনান্য রমি মানখা আগরতলা সালকা থানা পুলিশ aboni bisingo khiti sarkar mungoi belekno munggonang seprnai hini sawi mankha sikango bini mungoi salka thanao kwbangma mamla khlaijak asok simia binoyson tei omit debroma mungoi o khorognai seprnanyo romoi mankha salka thana police fa salo koktoma thumini biskango khukhenka SDPO debo prasad rai bosaka thanai salchiba salnuichi romoi agortola salka thanani bising khobjak krung thayo bike khungnai khogjaka ok bike khunni khojangmani koksuje mama logino police nai mathang naikini krak yapri sheka tei krung thayo o bike tuino jatrajat sepromani khogmani kok sitamu kasai phekya thangnai salo doleshor amchayo buri khroshoni kotokni chen seproi telangi thangka abono ruksawino salka thana police naicir bongo tebu krak ingkha tei o khorok tham seprnano romi mankha manjrai rok ingkha khiti sarkar binoy sen omit debroma boroni thanibo khokjakmani bike bo haino mankha fasalo police rimando sanai borongno dorbar nogo tisanai hini saka SDPO tebo prasad rai একটা অ্যাচিভমেন্ট মানে কি মোস্ট ওয়ান্টেড একটা ছিনতাইবাজ প্লাস বাইক লিফটার যার নাম ক্ষিতীশ সরকার ওকে কালকে পূর্ব থানার পুলিশ ওসির নেতৃত্বে যে টিম সেটা সাকসেস করতে পেরেছে। ওর এগেনস্টে 4টা ওয়ারেন্টও আছে। আচ্ছা, আমি এখন ঘটনা বলছি। গত 15-20 দিনের মধ্যে অন্তত 2-3টা বাইক চুরির মতো ঘটনা আমাদের কাছে রিপোর্ট হয়। তো এটার উপর ভিত্তি করে কেস নেওয়া হয়। গতকালকে একটা নতুন জিনিস আমাদের কাছে আসে, সেটা হচ্ছে শেখরা মল্লিক নামে একজন মহিলা, যার বয়স 69। উনি ধলেশ্বর শান্তিনিকেতন যে সঙ্গীতের এটা আছে ওটা পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন একটা গ্রুপ বাইক নিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং ওনার গলার হাড়টা ছিনতাই করে। তো এই ঘটনার সঙ্গে সঙ্গে থানাতে জানানো হচ্ছে। থানাতে রিপোর্ট হওয়ার পর ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম তৈরি করে সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু হয় এবং তদন্ত চলাকালীন সময়ে মানে মহিলার যে বিবরণ দিয়েছে আসামিদের, ওদের বিবরণের উপর ভিত্তি করে ক্ষিতীশ দেবনাথ, বিনয় সেন এবং অমিত দেববর্মা, ওরা সবাই ক্ষিতীশ সরকার, বিনয় সেন আর হচ্ছে অমিত দেববর্মা, এই 3জনকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয়। তো ওদের কাছে একটা বাইক পাওয়া যায়, যে বাইকটার নাম্বার TR01A 4997। এটা ফেক নাম্বার, এই ফেক নাম্বার। তবে এই যে গ্রুপটা গত অন্তত 3-4 মাস যাবৎ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা সংঘটিত করেছে। ক্ষিতীশ সরকার এর আগেও বহুবার অ্যারেস্ট হয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। এই থানাতে 4টা ওয়ারেন্ট আছে এবং এটা আমাদের কাছে একটা বড় সাকসেস, যে আমরা বলতে পারি কনফিডেন্টলি যে এই মানে চুরি এবং ছিনতাই এই দুটো জিনিসের উপর আমাদের আমরা একটা সাফল্য পেলাম। এবং এদের কাছ থেকে আমরা বাইকগুলি যে রাস্তায় বাংলাদেশে বা অন্য জায়গায় সেল করা হচ্ছে সেই জিনিসটা আমরা বার করতে সক্ষম হব। আর এদের যে মোডাস অপারেন্ডি সেটা হচ্ছে বাইক চুরি করার পর ওই বাইকটা ব্যবহার করে বিভিন্ন ছিনতাই এবং এই অসামাজিক কাজগুলি ওরা করে থাকে। তো আজকে এদেরকে স্পেসিফিক কেসে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রয়াস সহ। আমরা দৃঢ় বিশ্বাস বাকি যে চুরির বাইকগুলি আছে এগুলিও আমরা উদ্ধার করতে সক্ষম হব। তারাই কি আগরতলা শহরে যে বাইক লিফট হচ্ছে এবং চিন্তাগুলো হচ্ছে মাস্টারমাইন্ড। কোথা থেকে ধরা হয়েছে তাদেরকে? চন্দ্রপুর থেকে। কতজন আটক হয়েছে? 3জন। আমি তো বললামই ক্ষিতীশ সরকার নামে 4টা ওয়ারেন্ট আছে এখানে। এই বাইকটা আস্তাবল থেকে চুরি হয়েছে, যেটা রিকভারি হয়েছে এটাও আস্তাবল থেকে চুরি হওয়া বাইক। তো আমরা আশা করি আরও বাইক উদ্ধার করতে পারবো।